শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে ৪ দফা দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরে এসএফআই ডুকলি বিভাগীয় কমিটির পক্ষ থেকে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। প্রতিনিধি দলে এদিন শিক্ষা অধিকর্তার কার্যালয়ে পৌঁছে স্মারকলিপি তুলে দেয় এবং দাবিগুলির গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করে। দাবিগুলির মধ্যে রয়েছে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক ও শিক্ষিকার শূন্যপদ দ্রুত পূরণ, বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন, স্কুলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য রক্ষার কাউন্সিলর নিয়োগ। এসএফআই প্রতিনিধিরা জানান, দীর্ঘদিন ধরে রাজ্যে বহু স্কুলে শিক্ষক সংকট এবং পরিকাঠামোগত দুর্বলতা প্রকট আকার ধারণ করেছে। এর ফলে ছাত্রছাত্রীদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে নিরাপত্তাহীনতা এবং মানসিক স্বাস্থ্য সহায়তার অভাব শিক্ষার্থীদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেওয়া হলেও এসএফআই জানিয়ে দিয়েছে, অবিলম্বে বাস্তবায়ন শুরু না হলে আগামী দিনে তারা বৃহত্তর ও তীব্র আন্দোলনে নামতে বাধ্য হবে। যে শিক্ষা ব্যবস্থা দিন দিন ভাবে অবনতির দিকে এগোচ্ছে। গত 2018 সালের পূর্বে যদি আমরা লক্ষ্য করতে পারি, প্রতি বছরের মতো এখনকার পরীক্ষা সংক্রান্ত ভর্তির ব্যাপারে ছাত্রছাত্রীদেরই নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে 2018 প্রত্যেকটি বছর যাচ্ছে, প্রতি বছরেই ভর্তি সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীরা নাজেহাল অবস্থা। তারা নিজস্ব পছন্দ মতো সাবজেক্ট কিংবা কলেজ পর্যন্ত সেখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা কষ্ট করতে হয়। এর কারণবশতই রাম ঠাকুর কলেজে কিছুদিন আগে ভর্তি সংক্রান্ত ব্যাপারে একজন কলেজের প্রফেসরকে সাসপেন্ডেড পর্যন্ত হতে হয়। টাকা নিয়ে ভর্তি করার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ আমরা শুনতে পাই। আমরা এসএফআই বিভাগীয় কমিটি মূলত 4 দফা দাবিতে ত্রিপুরা রাজ্যের আধিকারিকদের কাছে ডেপুটেশনে আমরা মিলিত হই। মূল কথা হচ্ছে, আমরা রাম ঠাকুর কলেজে স্বচ্ছ অ্যাডমিশন যাতে আমরা করতে পারি, সকল ছাত্রছাত্রীরা যাতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ নিতে পারে, ভর্তি হতে পারে, তার নিশ্চয়তা করতে আমরা এখানে আসি। যাতে কোনো রকমের চাপের মুখে মাথা না করে রাম ঠাকুর কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষা দপ্তর যাতে কোনো ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ভর্তি করার ফলে অন্য যারা যোগ্য তারা যাতে বঞ্চিত না হয়, সেই জিনিসটা যাতে লক্ষ্য রাখে। এসএফআই নেতৃত্বের বক্তব্যে স্পষ্ট, এই আন্দোলনের মূল উদ্দেশ্য রাজনৈতিক লাভ নয়, বরং শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে ছাত্রছাত্রীদের জন্য প্রকৃত শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।